কারণকে দাওয়াত দিলেন ইসলামের পথে, আল্লাহর রাস্তে দান করার জন্য। কিসের জন্য বলেন তো দেখি? আল্লাহর রাস্তে ব্যয় করার জন্য। সে কেঁপে গেল। হযরত মুসা আলাইহিস সালামের উপরে কি হয়ে গেল? কেঁপে গেল, খুব রাগান্বিত হয়ে গেল। কেন দাওয়াত দিলেন? দান সত্য করার কথা কে বললেন? তখন একজন মহিলা ঠিক করলো, মারিয়া এক মহিলার ঠিক করলো, কারণে তোমাকে 1 লক্ষ টাকা দিব। নবী মুসা আলাইহিস সালামের ব্যাপারে একটি মিথ্যা সাক্ষী দিবা, অর্থাৎ তার অপমান করবা। কি করবা? তুমি শুধু এই কথা বলবা সমাজের সামনে যে আমার সাথে মুসা আলাইহিস সালাম মুসা জিনা করছে। সুবহানাল্লাহ বলে তার নামে অপবাদ দিলাম, নবীর নামে মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম যখন একটি সমাবেশের মধ্যে ওয়াজ করতেছেন, তখন এক মহিলা প্রশ্ন করে বসল, হে মুসা, জিনা করলে কি শাস্তি? জিনা করলে কি শাস্তি? তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি জিনা করে তাকে পাথর মেরে হত্যা করতে হয়। পাথর মেরে হত্যা করতে হয়। তখন ভুল করে আবার বলে মুসা আলাইহিস সালাম, একজন ব্যক্তি এক মহিলার সাথে জিনা করেছে, তার শাস্তি কি? তখন মুসা আলাইহিস সালাম বলেন, তাকে পাথর মেরে হত্যা করতে হবে। এই মহিলার সাথে সাথে বলেন, আপনি আমার সাথে জিনা করেছেন। তাহলে জিনা বলে, আপনি আমার সাথে জিনা করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত রাগান্বিত ছিলেন, অত্যন্ত রাগী ছিল। তখন হযরত মুসা আলাইহিস সালাম ওই মহিলার দিকে তাকায় বলেন, কি বলছো? শুধু কি বলছো? শুধু বলছে। মহিলার অন্তরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে। তখন আরেক বেড়াতে সবকিছু বলে দিছি, সত্য কথা বলে হচ্ছে যে আমার একটা কারণে শিখাই দিচ্ছে, 1 লক্ষ টাকার বিনিময় চুক্তি করে আপনার নামে অপবাদ দেওয়ার জন্য। কারণের দোষ আমার কোনো দোষ নাই। মহিলা বাচ্চা গেল, মহিলা বাচ্চা গেল। কারণকে লক্ষ্য করে হযরত মুসা আলাইহিস সালাম বলেন, হে আসমানের জমিন, হে জমিন, তুমি কারণকে ধরো, কারণকে ধরো। ধরো বলার সাথে সাথে ধরো করতে দেরি হয়েছে, জমিনে ধরতে দেরি হয়েছে না। ধন সম্পদ হয়ে নিচের দিকে ডাকতে আছে। কারণ কিয়ামত পর্যন্ত কারণ সহ, কারণ এবং তার ধন সম্পদ সহ সে শুধু ডাকতেই থাকবে। সুবহানাল্লাহ।